আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোখাইলে ডর বয়স সহবি বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন জীবের জীবন উইরা যাইতে বাধ্য। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন জীবের জীবন উইরা যাইতে বাধ্য। আর হামেশা প্রতিপাদ্য তোমায় যেন গায়, আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স সহবি বইলা যায়। আল্লাহ কর্ম গুণে মর্ম বলে আশার কার্য করি, রঙ্গে রসে বাইতে বাহিতে অকুল গাঙ্গে তরি। আল্লাহ কর্ম গুণে মর্ম বলে আশার কার্য করি, রঙ্গে রসে বাইতে বাহিতে অকুল গাঙ্গে তরি। কুলে বিরাও পারার কান্ডারি, দয়াল মালিক সাই, আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোখাইলে ডর বয়স সহবি বইলা যায়। নিজের কর্ম নিজে কইরা যান, আল্লাহ যেন কবুল করুক, বলেন আমিন। ইয়াতে বন্ধু আস, কষ্ট হইতেছে না তো? আমার কবরের জন্য আলোকিত হয়। আজকে এই প্যান্ডেলটার চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে দাঁড়াইয়া রইছে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ কইতেন না? একটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা, আরেকটা ফেরেশতার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা, এইভাবে বেষ্টনী দিয়ে আসমান পর্যন্ত দাঁড়াইয়া রইছে। মারহাবা কাও। এই সবার জন্য ফেরেশতারা দোয়া করবে। এমন একটা জান্নাতের বাগান আগামী বছর এই ছামিয়ারার নিচে বসবে। দুনিয়ার ঘরের ভিতরে টেলিভিশন, যাত্রা, থিয়েটার, পোলামায়েরা বৈশা বৈশা নাটক চায়, টেলিভিশন চায়, মোবাইল কিনে দিছে, কত খারাপ ছবি বালা ছবি চায়, নাটক চায়, এটা চায়, ওয়াজ বুঝে সব চায় না। কিন্তু এই জান্নাতের বাগান যদি তুমি সাজাইয়া দাও, এটার ভিতরে খারাপ কিছু হবে না, সব মাহফিল হবে, মিলাদ হবে, ওয়াজ হবে। কে আসো আগামী বছর এই জান্নাতের বাগান প্যান্ডেল খরচটা দিবা, আল্লাহর জন্য কবুল করো এমন একটা পাগলারে। সবাই বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ ফরমান, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, আমি আল্লাহকে ভয় করো। তোমরা একটু ভেবে দেখো আগামী দিনের জন্য তোমরা কি পাঠিয়েছো। আমি আল্লাহকে ভয় করো, তোমরা যা যা করতেছো এগুলির ব্যাপারে আমি আল্লাহ ওয়াকিবহাল, আমি আল্লাহ জানি। হে ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। বলেন, ভয় করবেন কারে? আপনি যে আজকে এশার নামাজ পড়েন নাই, জানাজা পড়ছেন, এশার নামাজ পড়েন নাই, এরকম আছে না? কথা কয় না? আপনি, আপনার তো একটু কমন সেন্স থাকার দরকার। এশার নামাজ পৃথিবীর সবাই মিল্লা পড়লো, আপনারটা আদায় হবে না। আর জানাজা আপনি না দিলেও, আপনার এলাকা থেকে একজন আইলো, আপনার না আসলো চলবে, আদায় হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? এটা ফরজে কিফায়া জানাজা। আর এশার নামাজটা ছিল ফরজে আইন। এটা আপনারটা আপনিই পড়বেন। আজকের এই মাহফিলে অনেক পাগলা আছে, নামাজ পড়ে নাই, আছে না? এমনও মানুষের জানাজা পড়ছে, নামাজ পড়ে নাই, মানে এশার নামাজ পড়ে নাই। তোমার যেটা দরকার এটা তুমি করো, কেন পাগলামি করো? এটা তো থাকার জায়গা না, একটু পাঠাও না ওই জায়গার জন্য। আজ না হোক কাল চলে তো যাইবা। এহি হামসব মুসাফির হায়, এহি আখের ঠিকানা, এহি হামসব মুসাফির হায়, এহি আখের ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কবি বলেন, দুনিয়ার মানুষেরা রে, এটা থাকার জায়গা না, এটা মুসাফির খানা।
এটা মুসাফির খানা। যেমন আমরা কুমিল্লার সিদ্ধরের নামে মুসাফির না, আমরা যখন উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে আমরা যখন যাই, দূরে যাই, আমরা মুসাফির। ওইখানে 2-3 ঘন্টার জন্য যাই ওয়াজ করে আবার চলে আসি। ওখানে আমি থাকি নাই, বাড়ি করি নাই, ঘর করি নাই, বিল্ডিং বানাই নাই, জায়গা জমি রাখি নাই। আমি যেখানে থাকবো সেই কুমিল্লা শহরে আমি বাড়ি বানাইলাম, গাড়ি করলাম, এখানে জায়গা রাখলাম, এখানে মাদ্রাসা দিলাম, এখানে আবার মহিলা মাদ্রাসা দিলাম, ছেলে মেয়ের মাদ্রাসা আলাদা আলাদা দিলাম। কেন আমি এই জায়গায় থাকবো? এই কারণে আমি এই জায়গায় সব মাদ্রাসা দিলাম, এই জায়গার মধ্যে সমস্ত কিছু করলাম। কারণ আমার ঠিকানা হলো পাথুরিয়াপাড়া, এই কারণে এইখানে আমি সব করলাম। আমি উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, আমি চট্টগ্রামে, আমি কক্সবাজারে, আমি বগুড়াতে, আমি পঞ্চগড়ে, আমি সৈয়দপুরে কিছু লাগাই নাই, কিছু করি নাই বাজি। আমি ওখানে করি নাই কেন? ওটা আমার থাকার জায়গা না, থাকার জায়গা আমার কুমিল্লাতে, এই কারণে কুমিল্লা আমি করেছি। কবি বলেন, জগতের মানুষেরা রে, এইটা তোমাদের দুনিয়াটা থাকার জায়গা না, থাকার জায়গা হইল কবর, থাকার জায়গা হইল কবর, থাকার জায়গা হইল কবর। যেই জায়গার মধ্যে তুমি কোটি কোটি বছর থাকবা, যেই জায়গার মধ্যে কোটি 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 বছর থাকবা, ওই জায়গার জন্য কিছু তোমরা ভেবে দেখো কি পাঠাইছো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা একটু ভেবে দেখো না আগামী দিনের জন্য তোমরা কি পাঠাইলা, একটু চিন্তা করে দেখো না কি পাঠাইলা। দেখা যাবে আমরা আগামী দিন যেই জায়গার মধ্যে থাকবো, যেই বাড়ি ঘরে থাকবো, আজকে এমনও হতে পারে আমি শাহজাহান বিপ্লবী বাসায় যাওয়ার আগে আমার মরণ হইয়া যাইতে পারে। ঠিক না বলেন? আমি আজকে না জানি গতকালকে একটা ফেসবুকে দেখলাম, একটা বক্তা ওয়াজ করতেছে, ওয়াজ করতে দেয় হঠাৎ করে দেখলাম স্টেজের মধ্যে হার্ট অ্যাটাক করেছে। এরপরে দেখলাম টুলটার উপরে এটা টি টেবিলের মাথাটা ঝুঁকা পড়ে রইছে। এই তো মানুষের হায়াত। ঠিক না বলেন? এই তো মানুষের হায়াত। একবারে অল্প বয়সের একজন বক্তা, তাহলে এই তো মানুষের হায়াত। আপনি আগামী দিন বাঁচবেন তার কোনো গ্যারান্টি, ওয়ারেন্টি নাই। এই লাইটগুলি বানাই একটা গ্যারান্টি দেয়, আমরা বাল্ব কিনলে একটা গ্যারান্টি দেয়। আমার আপনার কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। হতে পারে আপনি মাহফিল থেকে যাওয়ার আগে আপনার হইয়া সমন জারি হইয়া যাইতে পারে, মানে আপনার গ্রেপ্তার পরোয়ানা চলে আসতে পারে আজরাইল নিয়া। ঠিক না বলেন বাজার? তাহলে ভেবে দেখেন আমরা কি পাঠাইলাম ওই জায়গার জন্য। আসলে আমরা দেখলাম আসলে আমরা তেমন কোনো কিছু পাঠাই নাই, তেমন কোনো কিছু পাঠাই নাই। আমরা দুনিয়ার মুখে পইরা, আমরা সংসারের মুখে পইরা, আমরা বাড়ি গাড়ির মুখে পইরা, আমরা খালি দুনিয়া করতে করতে আমরা আখেরাতকে বইলা গেছি। আমরা দুনিয়া করতে করতে আখেরাতকে বইলা গেলাম, আমার কবরকে বইলা গেলাম, আমার আখেরাতকে বইলা গেলাম। বাজান আমার একটু গভীর মনোযোগ। কষ্ট হইতেছে না তো? কবি বলেন, আপনারা কষ্ট হয় না তো আব্বারা? আর কষ্ট হইলেই কি করবেন? এই যে আরামের বিছনা নাই, বসছেন ঠান্ডার ভিতরে, কিন্তু টেনশন নাই, নিয়ত করে বসেন। হতে পারে এটার উসিলা আপনার কবরে আল্লাহ অফরিসুল ফারাজ আরামের বিছনা বিছাইয়া দিব। আমি হজ করছি, জাকাত দিছি, বক্তাগিরি করি, নামাজ পড়ি, মনে হয় আমার বিছনা আরামে রইব। আপনি কইতো না না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। হতে পারে আমার একটা কথায় জিন্দেগির বন্দেগী সব শেষ। আবার এমনও হতে পারে নিজামুদ্দিন আউলিয়া 99 জন খুন করে ডাকায়, লাস্টে একজন খুন করে ওলি হইয়া গেছে। আর এসকবাজি সহজ নয়, ডাকাই তো আউলিয়া হয়,
এসকবাজি সহজ নয়, ডাকাইতো আউলিয়া হয়, সাক্ষী আছে নিজামুদ্দিন আউলিয়া সরদার, সাক্ষী আছে নিজামুদ্দিন আউলিয়া সরদার, কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর, কওনা কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর। আরে সেই আগুনে জইলা ফুইরা হইয়াছি আঙ্গার, সেই আগুনে জইলা ফুইরা হইয়াছি আঙ্গার, কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর। আরে আউলিয়ারা করতে পারে, অঘটন ঘটাইতে পারে, ওরে মাইয়া মানুষ ফোলা বানায় বগুদাদের মাজার, মাইয়া মানুষ ফোলা বানায় বগুদাদের মাজার, কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর, কওনা কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর। হে আমার বাজানো একটু গভীর মনোযোগ, হায় রে এটা আমার থাকার জায়গা না, আসছি কিছুদিন দুনিয়াতে মুসাফির খানা, আমি যা করব তাই আমার কবরের মধ্যে যাবে, আমি যাই করব তা আমার কবরে যাবে। আজকে যেই মহিলাটার জানাজা পড়লাম, আগামী দিন আপনার জানাজা, পরশু দিন আমার জানাজা হতে পারে, কিন্তু দেখেন আপনার জিন্দেগিতে কি আছে, আপনার কবরে শান্তি নেওয়া শান্তি, নিজের মনের প্রশ্ন কইরা দেখেন যে আমি কি করেছি আর কি করি নাই। এরে বাজান, তাহলে যদি দেখেন ঠিকই আপনার তেমন কোনো ফুজি নাই, মাহফিলে বসা যান, তওবা করেন, আল্লাহ তওবা করার কারণে অতীতের গুনাহগুলি মাফ কইরা দিবে, নিষ্পাপ মাসুম বন্দা আল্লাহ বানাইয়া দিব, অতীতের পাহাড় পরিমাণ গুনাহগুলি রে আমার আল্লাহ নেকে পরিপূর্ণ কইরা দিবে। কোনা মারহাবা। হে আমার বাজানো একটু গভীর মনোযোগ, আমি কি বলছিলাম বাজিরে, এইটা আমার থাকার জায়গা না। আপনি পয়সাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা না, না, আমার আল্লাহ ডাক দিয়া কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ঈমানদারু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা সন্তানের কারণে আর সম্পদের কারণে আমি আল্লাহর থেকে দূরে সরে গেছো। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, জগৎবাসীরা, এই সন্তান আর সম্পদ তোরে খাইলো, তুই আমি আল্লাহরে বুইলা গেলি। সন্তান আর সম্পদের কারণে কারো যদি দুই চারটা পোলাপান মাস্তান ধরনের থাকে, কারোর ডরায় না, কথা বলি কিনা বাবা? কারো যদি টাকা পয়সার পাহাড় হইয়া যায়, এক সময় সে গরিব ছিল, এক সময় সে পান্তা ভাত খাইতো, মরিচ দিয়া খাইতো, এখন এসি রুমে ঘুমায়, বিল্ডিং এ ঘুমায়, আসেন আসে না? এইবার এখন কথা কয়, এদিকে বাবা লাগজন বা আসেন আসেন আসে না? এর কথা বলতে কারোর টেরে নাই। বাজান আমার, আল্লাহ আমি তোর সন্তান এবং সম্পদে তোর পরীক্ষা করি, তুই কি করস। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ। আমার আল্লাহ তোর সন্তান দিলাম এবং সম্পদ দিলাম, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি আল্লাহ তোর সম্পদ দিলাম, মাল দিলাম, আওলাদ দিলাম, দিয়া দেখলাম তুই কি করস, আমি আল্লাহরে নি বুইলা যাস। ঠিক যদি তুই আমি আল্লাহরে বুইলা যাস, বন্দারে যদি আমারে বুইলা যাস, তাইলে মনে রাখিস তুই ক্ষতিগ্রস্তের ভিতরে নিমজ্জিত হইয়া যাবি। যদি আমি আল্লাহরে বুইলা যাস, আল্লাহরে বুলা মানে কি, আপনার ভিতরে নামাজ নাই, আপনার ভিতরে নবীর মোহাব্বত নাই, আপনার ঘরের মধ্যে যাত্রা, থিয়েটার, টেলিভিশন, আপনি আজকে শান নামাজ পড়েন নাই, আজকে আপনি মাগরিবের নামাজ পড়েন নাই, আজকে আপনি আসরের নামাজ পড়েন নাই, আপনি জোহরের নামাজ পড়েন নাই, আপনি আছেন নির্বাচন নিয়া, আপনি আছেন ব্যবসা নিয়া, আপনি আছেন আপনার কাজ
লাশ নিয়া, এরে তুমি আজকে মইরা যাও, তোমার নেতা নয় জানাজায় আসবে, বেশি আর যাবে না, কবরও যাবে না, কিন্তু যে আমার মদিনার কামলিওয়ালা নবীরে যদি ভালোবাসা যাইতে পারো, ওই নবী দেখবা তোমার কবরে এসে দাঁড়াইয়া থাকবো। সুবহানাল্লাহ। আপন বানাও আমার নবীরে, আপন বানাও নবীরে, নবীরে আপন বানাও, তাহলে তোমার কবর শান্তি হবে, মুক্তি হবে। তুমি কারে আপন বানাইতেছ, কার লাগা জীবন দিতেছ, এরপরে তোমার মার অজে কয় শহীদ হইয়া গেছে, কিসের শহীদ বেড়া, শহীদ কে তো সস্তা জিনিস নেই, তুই কি লেগায় শহীদ, অনেকে গাঁজা খাইও শহীদ হইয়া যায়, নওয়াজুবিল্লাহ কইতেন না, কি এর শহীদটা? আঙ্গ বাংলাদেশ শহীদের অভাব নাই, শহীদ অমুকে শহীদ, অমুকে শহীদ, ৭১ শহীদ, ২৪ শহীদ আছে না? আমার লোক একটা পাগলা থাকে, এটা তার নাম শহীদ, এতে জেতা শহীদ আজকে নাই। ফন্দিশি ফোনটা মনে, আমি যে ঢাকার থেকে আইসা তারে ফন্দিশের পরে ফোনটা ধরছেন না, কই আছে শুনলাম বেড়াইতে গেছে কই জায়গা জানি, তো যাক হ্যার নামও শহীদ। শহীদ কি এত সস্তা জিনিস? যারা আল্লাহ রাস্তা শহীদ হইয়া যায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহ রাস্তায় জীবন দেয়, আল্লাহ বলে শোনো, তোমরা তাদেরকে মৃত বলিও না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর জন্য কতল হইয়া গেছে, আমার জন্য, আমার হাবিবের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা শহীদ হইয়া গেছে, তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহিয়া, বরং তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝতে পারো নাই, চোখে দেখো নাই। আরেক জায়গায় ইউসাল্লুনা ইয়ারযাকুন, তারা ওখানে তাজা তাজা খানা পায়, নামাজও পড়ে। এরা হলো শহীদ। আর এখন অমুকে শহীদ, অমুকে শহীদ আছে না, জোরে কোন আছে না? অমুক নেতার লেখা জীবন দিছে শহীদ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ বাজিও। হে আমার আব্বার, আপনাকে রাগ হইতেছে না তো? আল্লাহ আমাদেরকে ওই জায়গার মধ্যে কিছু নিয়ে যাবার তৌফিক দিক, বলেন আমিন। একটু দুশো বলে আল্লাহুম্মা সাল্লি, কম করে দিও। وعلى آل سيدنا مولانا। কোনা নবী নবী কইরা আবার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আবার মরণ যেন। রাজি আছেন তো? কোনা নবী নবী কইরা আবার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আবার মরণ। ওরে ওই মরণে পাবো শান্তি, থাকবে না রে ভয়। আরে ওই মরণে পাবো শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণে যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আমার মরণে যেন হয়। আমার নবীর নামটি এমনই মধু, আমরা রে কইরাছে জাদু। আমার নবীর নামটি এমনই মধু, আমরা রে কইরাছে জাদু। আরে জুইপা জুইপা আসে গনে, জুইপা জুইপা আসে গনে, প্রেমের সৌদা গলায় লয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। আরে ওই মরণে পাবো শান্তি, থাকবে না রে ভয়। কোনা ওই মরণে পাবো শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই কারণে তোমার জায়গা সম্পদ বাড়ি গাড়ি আজকে যিনি মারা গেছে ওনার লগে কেড়াই গেছে, হ্যাঁ
কেউ যায় নাই। উনি যদি দুনিয়া আমার নবীজির আপন বানাইয়া নেয়, আমার আল্লাহর আপন বানাইয়া নেয়, মুনকির নকির জিজ্ঞেস করো মান রাব্বুকা, তোর আল্লাহকে, তোর আল্লাহকে, সে সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। ওয়ামা দিনুকা, তোর ধর্ম কি, সে বলবে দিনিয়াল ইসলাম। এখন আবার নতুন করে এই 2024-25 সালে কবরের ফতুয়া হাল লেগে গেছে। আগে আপনারা যুগ যুগ ধরে 1400 বছর পর্যন্ত শুনছেন যে মুনকির নকির জিজ্ঞাসা মান রাব্বুকা, তোর রব কে, আমাদের রব কে। এখন কইতেছে না না, এটা জিঙ্গাইতো না, রাজনৈতিক প্রশ্ন জিঙ্গাইব। জিঙ্গাইব তুমি আইন মানছ কার, এরপরে জিঙ্গাইব অমা দিনুকা, অমা দিনুকা, তোর দিন কি, তোর ধর্ম কি, আমাদের ধর্মের নাম কি না। হ্যাঁ জিঙ্গাইব, এটা আপনারা বুঝছেন। অমা দিনুকা, তোমার ধর্ম কি, তো আমাদের ধর্মের নাম কি। ইনশাল্লাহ আপনারা কবরে বলবেন দিনিয়াল ইসলাম, আপনি বলবেন ইসলাম। কিন্তু হুজুর কইতেছে না, কবরে জিঙ্গাইব অমা দিনুকা, তোমার ধর্ম কি। এটা উত্তর কি জানেনি, জিজ্ঞেব তুই কোন দলের লোক। কবর বলে জিজ্ঞেব তুই কোন দলের লোক। কথা কি বুঝাইতে পারছি? কই চলে আসে, সারা জীবন শুনছেন কি, মোল্লায় কয় কি। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, যত নষ্টের মূল আমরা হুজুররা। আপনি রাখবেন না, দাড়ি টাড়ি জাগো নাই, হেরাতে ফেস লাগায় না, আমরা জুতে ফেস লাগাই। আপনি কি রাখছেন নি কোনো? এই তো আজীবন শুনছেন কবর জিঙ্গেব তোমার ধর্ম কি। এখন এক কথা না, জিঙ্গেব তুমি কোন দলের লোক। তারে সাম্রাজ্যতে ফিটানো দরকার না। কথা কন না কা, কথা কন ঠিকই বলো কি রে বেটা, তুই সারা জীবন ওয়াজ করছ কি। এবং আমরা প্রশ্ন হইল অমা দিনুকা, আমি জিঙ্গাই ভাই এটা কি, এটা মাইকের ফোন, এটা কি, এটা কি, কথা কন না কা। এখন আমি জিঙ্গাইলাম এটা কি, ভাই আপনি বলেন এটা কি। আচ্ছা উত্তর ঠিক হয়েছে নি, কিন্তু আমি কইতেছি না পানির বোতল না। আপনি কোন দলের লোক, উত্তর দিব কোন দলের লোক। তাহলে কথা বুঝছেন নি, আমি জিজ্ঞেসি এইটা কি, ভাই কি কইছে, ভাই আপনার নাম কি, নাজমুল ভাই বলছে পানির বোতল, উত্তর ঠিক হয়েছে নি। কিন্তু আমি মোল্লা যদি কই না ঠিক হয়েছে না, তাহলে কি তোর নাজমুল ভাই বলবো হুজুর তাহলে কি। আমি বললাম আমরা কোন দলের লোক এটা। তাহলে বোঝা গেল হুজুরের মাথা ঠিক আছে, আমি হুজুরের মাথা ঠিক নাই। কথা কথা ঠিক কিনা ভালো। আল্লাহ আমাদেরকে এই সমস্ত মোল্লা থেকে হেফাজত করুক, আরো জোরে কোন আমিন। আরেক মোল্লার একটা বক্তৃতা দেখে আমার চোখের পানি চলে আসছে। কয় আবু জাহেলের 2 হাত নবীরও 2 হাত, আবু জাহেলের 2 চোখ নবীরও 2 চোখ, আবু জাহেলের 2 পা নবীরও 2 পা। উতবা সাইবা মুগিরা এরাও মাটির মানুষ, আর নবীও মাটির মানুষ। নবী আবু জাহেলের মতো একজন। ওই যে মুরব্বী কইতেছে আহ, এতে অনেক কষ্ট পাইছে, আহ কইছে। তাহলে ওই হুজুর তো আহ কইল না, হুজুর কয় নবীর আবু জাহেলের মতো। আমরা সুন্নিরা এডি কইলে আপনারা এখন হুজুর এডি কোন কিল্লিকা। তে মোল্লায় নবীর আবু জাহেলের মতো, আর আমি প্রতিবাদ করতে আপনারা কোন এডি কইেন না। আমি তো বলি হ্যাঁ, ওই বক্তার রক্ত পরীক্ষা করে দেখো, ডিএনএ টেস্ট করে দেখো, তার বাবার লোকে মিলবে না, তার মা অন্য লোকে থাইকা তারে জন্ম দিছে। কারণ অতুল্লিম বাদা জালিকে জানিম, যেই ব্যক্তি আমার নবীর তুচ্ছ তাচ্ছিল্য করে, নবীর এই ধরনের কথা বলে, অতুল্লিম বাদা জালিকে জানিম, তার জন্মের মধ্যে দোষ আছে। নবীরে তুই এই কথা কেন কবি? তোর মা ভাল লাগে না তুই ক, নতুন তুই ক নবী মাটির মানুষ তুই ক, কিন্তু নবীরে তুই আবু জাহেলের লোক তুলনা দিবি কে লিখা। কথা কোন ঠিক কিনা ভালো।
তোর আব্বারে যদি কই আবু জাহেলের মতো তোর আব্বারে, তুই কষ্ট পাবি। তোর আব্বা তো অরিজিনাল আব্বা না, এটা তো তোর মায় কইছে তোর আব্বা, আসলে তোর আব্বা না। তুই তোর মা জিঙ্গা কসম দিয়া তুই তোর আম্মা আরেকজন লোকের রাত্র যাপন করছে, এটা তুই হইছ। কারণ আল্লাহ বলছে অতুল্লিম বাদ, কোরআনে কোনো ভুল আছে? জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, ওই এমন একটি কিতাব যার ভিতরে যারা পরিমাণ সন্দেহ নাই। ওই কোরআনে আল্লাহ কইছে যারা আমার নবীরে তুচ্ছতাচ্ছিল্য করবে, হেয় প্রতিপন্ন করবে, গালিগালাজ করবে, নবীর সামনে আঘাত করবে, তার অতুল্লিম বা নুজুলে খাস হুকমে আম। আলেমরা জিজ্ঞেস করেন নুজুলে খাস হুকমে আম কিয়ামত পর্যন্ত বুঝতে হবে। আমি বক্তা বললে দেখবেন আমার বক্তার মনে করেন আমার জন্মে দোষ আছে। কোন বৈধ সন্তান কিয়ামত পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে কথা বলবে না। জি হারামজাদা, এটাই বাংলা ভাষা যেটা হারামজাদা। বাবা আপনি কবেন হুজুর না কষ্ট লাগে এই জায়গাটা, আপনি আমারে গালি দেন, আমার আপত্তি নেই। আমার মারে গালি দেন আপত্তি নেই, আমার বাবার গালি দেন আপত্তি নাই, আমার নেতারে গালি দেন আপত্তি নেই, আমার পিসাবের গালি দেন আপত্তি নাই, আমার দেশের গালি আপত্তি নেই যেতে। কিন্তু যখন আমার নবীর নিয়ে কথা বলবেন তখন আমার আপত্তি আছে। কথা কোনটা কিনে বলো। আমি যদি মাওলানা কি নাম না নাজমুল ভাইয়ের মাথা বের একটা গুছি দিলাম সহ্য করতে পারবে, আমি একটা গাই দিলাম সহ্য করতে পারবে, আমি একটা জোর করে একটা চিমটা দিলাম সহ্য করতে পারবে, এনে একটা গাই দিলাম সহ্য করতে পারবে, উনি বাঁচবে, ঠিক না? এনে গাই দিলাম গুলি দিলাম বাঁচবে, এখানে গুলি দিলাম বাঁচবে। কিন্তু যদি এই জায়গাটার মধ্যে একটা গুলি কইরা দেই বা একটা গাই দেই বাঁচবো নি? কেন? এই জায়গা না হার্ট, এইখানে আঘাত করলে মানুষ হার্ট অ্যাটাক, হার্ট ফিল, ঠিক না বলেন? হে আমার অরণ্যপুর এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, নবী হইল আমার হাত, আমার ভালোবাসা, আমার ঈমান। আমার ঈমান নিয়া নবীর নিয়ে তুমি কথা কইবা আর আমি তোমার সমসমি খাবো না, আমরা এটা পারি নাই। আমার নবীর বিরুদ্ধে আমার আব্বায় যদি কথা কয় আমি আমার আব্বার বিপক্ষে, ঠিক কিনা বাবা? নবীর এটাই নবীর প্রেম, এটাই নবীর প্রেম। নবীর প্রেম নিয়ে যাও। এই মহিলা আজকে যিনি মারা গেছে উনি যদি আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর গোলামি কইরা যদি যাইতে পারে, ওনারা যখন জিজ্ঞাসা করবো ও মা দিনুকা, তোমার ধর্ম কি? সে বলে দিনিয়াল ইসলাম। এরপর জিজ্ঞাসা মান হাজার রাসূলুল হাজা হাজা, আমার নবীরে দেখে মান হাজার রাসূলুল্লাহ যে বুইসাফিকুম, এই ব্যক্তিরে চিনুনি যিনি তোমার কবরে। সুবহানাল্লাহ কইতেন না? ওই টাইম উনি তাকায়া কইব আমার নবীর দিকে তাকাইব হাজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার দয়াল নবী কইব কাদ সদা কাবি আব্দি, কাদ সদা কাবি আশিকি, কাদ সদা কাবি আশিকি। আমার প্রেমিক যা কইছে সত্য কইছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা রে, আমার বান্দিরা ডিস্টার্ব করিস না, কাদ সদা কাবি আব্দি, কাদ সদা কাবি আব্দি। আমার গোলাম যা কইছে সত্য কইছে। অফরিসুল বারাত, তারা আরামের বিছনা বিছাইয়া দে, নাউকা নাউমাতিরুর, ঘুমাইতে থাকো কিয়ামত পর্যন্ত। তোমার আর কেউ ডিস্টার্ব করবে না। দুনিয়ার তাহাজ্জুদ পড়ছস, আওয়াবিল পড়ছস, এশাক পড়ছস, নামাজ পড়ছস, রোজা রাখছস, হজ করছস, যাকাত দিছস, জিকির করছস, দুরূদ শরীফ পড়ছস, উরুস করছস, মিলাদ পড়ছস, মাহফিল করছস, অনেক কষ্ট করছস। এখন থেকে ঘুমা, কিয়ামত পর্যন্ত কোন মারহাবা। যেই নবীরে থাক স্বীকৃতি। কওমি মাদ্রাসার একজন বড় হুজুর আছে, উনি বলছিল আল্লাহ নাম নবী নাম, আল্লাহ নাম ধর্ম এটা না, যদি খালি নবীরে চিন্তা পারো আর কোনো সমস্যা নাই। মারহাবা কইতেন না? মূল জায়গা যদি চিন্তা পারো আর কোনো সমস্যা নাই। আর ওই মোল্লাই কয় কি আল্লাহ তাদের হাত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আমরা কি রাগ হইছেন আব্বা? কারণ নবী বলছে সকাল হবে ইমানদার, বিকালে বিমান। এই যুগটা এখন চলতেছে, এই যুগটা এখন চলতেছে। আপনি ইউটিউব দেখছেন, আরে হুজুরি কইতেছে, এত বড় হুজুর, আমার তো দাঁড়িয়ে আরো লম্বা দাড়ি, হুজুরি কয় নবী আবু জাহেলের মতো। তা আপনি যদি মাইনা যান হ্যাঁ আবু জাহেল, তাহলে আপনিও বেঈমান হইয়া গেলেন। সকালে ছিলেন ইমানদার, আপনি রাতে বেঈমান হইয়া গেছেন। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ। আমার মূল আলোচনা হলো বাড়ি পাইয়া, গাড়ি পাইয়া, টাকা পাইয়া, পয়সা পাইয়া আমার আল্লাহরে বুইলো না, আমার নবীরে বুইলো না। রাজি আছেন তো? যেমন আমাদের ভারত উপমহাদেশে, ভারতবর্ষে একটা বিল্ডিং আছে, নাম হলো তাজমহল। দেখার জন্য অনেক মানুষ যায়।
যায় না? তাজমহল সম্রাট শাহজাহান 20,000 শ্রমিক দিয়া 22 বছরে বানাইছে। শুনতেছেন তো? 20,000 শ্রমিক দিয়া 22 বছরে বানাইলো তাজমহল বানাইয়া ওনার বিবির নাম ছিল মমতাজ। তো মমতাজ পুরা নামটা একটু বড় হইয়া যায়, কিন্তু সংক্ষেপে দিছে তাজ মমতাজ, মম না দিয়ে শুধু তাজমহল, মানে মমতাজের মহল। তো রাতের বেলায় বিবিরে নিয়া, এখন তো আমরা আমগো দেশে অনেক হুজুরাও বিবিরে লইয়া রাস্তাঘাটে আড়ে, ঠিক আছে ঠিক না? গুমতির ভাড়া আড়ে, আছে না? এরকম আছে না? আমার জীবনে আমার বউ খালি আমারে কয়, তুমি কত হুজুরে দেশি বলে বিভিন্ন জায়গায় যায়, আমগো মুখে গেছে হোমকে গেছে, তুমি আমার লইয়া কত গেলা না কোথাও। আমি কেডাই কই গেছি না, তোমারে ডেলি আত দইরা এক রাত এমনি ঢুকাইয়া আসছি। কই আসছো? মিশা কথা, তুমি মিশা কথা শুরু করছো। আমি কারণ মক্কা মদিনা তোমার এমনি রাত রাত দইরা খানায় কাবা মক্কা মদিনায় ঘুরছি না। কয়ের হিটা তো আর বাংলাদেশও, আমি কো বাংলাদেশ যদি মক্কা মদিনা থেকে আবার লইয়া যাবো ক নাকি? এর তো ভালো জায়গা পৃথিবীতে তা থাকলে ক। তোমার এমনি হাতে ধরে এক কানো ধরে আম্মার এদের আব্বা আমার সামনে, তো এইভাবে ধরে আমরা ঘুরছি, তো এর চার ভালো জায়গা কই আছে ক? গুমতির ভার তুমি এটা কিতা পাইবা? কতক্ষণ কি বলেন? কই আর ফরা জান, আমি ঠিক আছে মাঝে মাঝে লইয়া যাবো, কিন্তু আমার জীবনে একবার আমি গাড়িতে লইয়া খালি গেছি, আবার চলে এসেছি এর দূরে। এরপর মানুষের হুজুরা আসলে ঠিকই, আমরা হুজুর আছি বিপদ এমনি কহ আইয়ে হুজুর বউ লইয়া খারে রয়েছে দাও লইয়া না 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 আঙ্গরে দেখলে। আমার মাদ্রাসা আল হোসাইনা মাদ্রাসা 9 বছর পড়ছে, আমার বউ খালি কয় মাদ্রাসা কত দেখাইলে না। তা আমি চলে একদিন আজ এসে আমার মাদ্রাসা দেখে নাই, আমি কেবলামি করে গেছি আল্লাহর কসম, আজও সে মাদ্রাসা দেখে নাই। হগল হুজুর গো বইয়ে মিটিংও বৈঠক বক্তৃতা শোনে। আমি হুনক, কারণ আমি ওয়াজ করি, আমার ওয়াজ দ্বারা একটা মানুষ হেদায়েত, আলহামদুলিল্লাহ। আমি ওয়াজ করলে একরকম, আমার বউ যাবে ফারকে উভয় থাকবো নি? আমার কথা কোন ঠিক বলেন? তোমার ঘুরতে ছেলে লো, আমি কিছুদিন আগে বলছি চলো আমরা আবার উমরাতে চলে যাই। ঠিক আছে রমজানে যাও, আমি 1 মাসে লেগে যাবো। ঘর ঠিক আছে যাও। তো গুমতির ফারে আর অমুক ফারে যাওয়ার দরকার নাই, আল্লাহ কবুল করে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। এর কিছু ঘুরতে চাইলে দুই একটার বেশি মনে চায় আমি ড্রাইভ করবো, তুমি আমার গাড়ি পিছিয়ে উঠতে থেকে লইয়া যাবো। কারণ আমি অনেক সময় ডাক্তারের কাছে গেলে বউটা বয়ে ফ্যাশনে, আমি ওটার সামনে বই, যদি লাগবে বই তো মানুষ বিপ্লবী উসাত আছে, লম্বা আছে, সিয়ন আছে, বাইটটা আছে, মোট আছে। এই মানুষ কথা কোন ঠিক বলেন? নবীজি কইছে 1 নজর ফিরে গেল, 2য় নজর 4 হেতার এমনি চাইয়া থাকে। বোরকা ফরাইও রাখতাম পারিনি, এরও চাইয়া তাই ভাবলি, কারণ হুজুরের মতো জীবনে দেখছে না, একটু চায় নাউজুবিল্লাহ কইতেন না? না না যা কইছি আমরা বাস্তব কইছি, লোকটা মইরা গেছে অটোর মধ্যে আমি পড়ছি, হেতে খালি হুন্ডা থামায় চাইতেছে, হেতে থামে নাউজুবিল্লাহ কইতেন না? আমার বউ চাইতেছে, তুই আমার বউ চাস কিন্তু তোরটা তুই চা। কথা কোন ঠিক বলো? আল্লাহ হেদায়েত দান করে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। তো বলছিলাম বাজান আমার, এখন তো আমরা আধুনিক যুগাইয়া পড়ছে, এখন হুজুরাও বোর লইয়া কান্দির ভারে আছে না, এক কান লইয়া আচ্ছা যান বোরকাটোর হয়ে যদি এক কান না মানে যাইতে না আপত্তি, আমি না যাওয়ার পক্ষে না, কিন্তু এরপর একটু সংযম হইয়া যাইয়েন, কারণ আমাদের দেখে আরো 10 জন বাড়াইব। কথা মানে কিনে বলো? এবার বাজান আমার, সম্রাট শাহজাহান মমতাজ রেনিয়া তাজমহলের কাজ কমপ্লিট হইয়া গেছে। এই বাচ্চা কথা কইস না, তাজমহলের কাজ কমপ্লিট হইয়া গেছে। 20,000 শ্রমিকে 22 বছরে বানাইছে। শুনতেছেন তো? ঘুমাইছেন কে? হাত উঠান চাই, কে ঘুমাইছেন? একজন কি ঘুমাইলে হাত উঠেনি? না না ঘুমাইলেও আলো হয় মাঝে মাঝে। আল্লাহ হেদায়েত করে বলেন আমিন। মমতাজের হাতের মধ্যে এইভাবে দইরা নিজের বিবিরে দইরা বিল্ডিংটা পুরা তাজমহলটা দেখাইলেন। শুনতেছেন তো? এখানে মজা আছে, আপনার শিক্ষার জন্য বলতে, যে কাহিনী শোনানোর জন্য না। এবার সবটুকু ঘুরাইয়া বলে বিবি এটার নাম দিলাম তোমার নামে, তোমার নাম দিলাম মমতাজ মহল, মানে তোমার নাম দিলাম তাজমহল, মমতাজ মহল। তুমি খুশি নি? বিপি সাহেব ঠিক না, খুশি না। আরে কও কি? 22 বছরে 20,000 শ্রমিক দিয়া কয় হাজার মানুষ 22 বছরে বানাইছে, বউকে আমি খুশি না।
আমগো দেশে অনেক বউরাই না যদি কন এই থ্রি পিসা তোমার আছে না এটা কি কাজ? মাশাআল্লাহ রহিমের বউটা কত সুন্দর, মাশাআল্লাহ এটার কত ছয় আর তোমার ছয় আল্লাহ ঠাডা করছে আছে না? না না দেখেন, হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, উনি ডাক দিয়ে কয় মমতাজকে আমি খুশি না। সম্রাট 20 বছরে 20,000 শ্রমিক দিয়া 22 বছরে বানাইলো, এখন বিবির লেগা বানাইলো, বিবি যদি খুশি না হয় এর মন আর শান্তি আসেনি? আরে কি কয়, ধরেন আপনি বউর লেগা শরবত টানলেন, বউকে কি জানছেন হালাই দিল, আচ্ছা আনলেন সব কইরা বোঝন হালাই দিছে, আমি এটা খাইতাম না, আপনার এই আনাটার আনন্দটা রইছে নি? না আনতেন ভালো ছিল না? সম্রাট শাহজাহান বলে, বিবি তোমার জন্য তো শখ কইরা এই বিশাল তাজমহল বানাইলাম, তুমি খুশি না? কি হইলে তুমি খুশি হইবা তাহলে ক, শুনতেছেন তো? তাহলে তুমি কি হইলে খুশি হইবা? তাজমহল ঠিক আছে না, বাদ কি হইলে খুশি হইবা? শোনেন এই কথা কই না, তাজমহলে খুশি হমু আমি যেদিন মারা যামু, স্বামী আমি যেদিন ইন্তেকাল হইয়া যাইমু, যেদিন আমি মারা যাইমু, মারা যাওয়ার পরে আজকে তো মহিলার লাশটার একজন ইমামতি করছে না? এরকম আমার ইমামতিটা এমন একটা লোক দিয়া করাইয়া, ও সম্রাট আমার জানাজাটা এমন একটা লোক দিয়ে তুমি করাইবা যেই লোকটাই নিজে দিন থেকে তাহাজ্জুদের নামাজ শুরু করছে, আমার ইন্তেকালের দিন পর্যন্ত ছাড়ে নাই। এই লোকটা দিয়া তুমি আমার জানাজা যদি পড়াইতে পারো তাহলে আমি এই তাজমহল পাইয়া খুশি। স্বামী কয় যাও এমন লোক খুঁজাই তোমার জানাজা পড়ামু, কয় তাহলে তাজমহল পাইয়া খুশি। সুবহানাল্লাহ বলেন। এরা তাজমহল পাইয়া খুশি না, আমার মরার পরে এমন একটা লোক দিয়ে তুমি জানাজা পড়াইবা যেই লোকটা তাহলে যিনি তাহাজ্জুদ শুরু করছে যেই দিন থেকে আমার ইন্তেকালের দিন পর্যন্ত রাত্র পর্যন্ত তাহাজ্জুদ ছাড়ে নাই, এমন লোক দিয়ে তুমি আমার জানাজা পড়াইবা। সম্রাট কয় ঠিক আছে আমি চেষ্টা করবো। কয় তুমি চেষ্টা করতে হবে তাইলে খুশি। কয় ঠিক আছে, এই ঠিক আছে কইয়া এইবার কয় ঠিক আছে আমি তাজমহল পাইয়া খুশি। এবার মমতাজ কিছুদিন পরে যখনই মমতাজ ইন্তেকাল হইয়া গেছে, আমাদের বেগম খালেদা জিয়া খুব মৃত্যু সজ্জায় পান্ডা লড়ছে, ঠিক না? বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে, বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে উনি বেঁচে থাকা বড় প্রয়োজন। আপনারা যেই যে দল করেন আবার আপত্তি নাই, কিন্তু বাংলাদেশের এই বর্তমান যেই সিচুয়েশন, যেই অবস্থা, যেই পরিবেশ, এই পরিবেশ উনি থাকা বড় প্রয়োজন। একদিন ওনার ছেলে আছে বাহিরে, উনি রইল দেশে। এখন ওনারা ছেলে যদি থাকে বাহিরে, উনি যদি মইরা যায় তাহলে এমন কিছু সুকুনেরা দেশটারে খামছায়া ধরবো। কথা বুঝতেছেন তো? এই মুহূর্তে উনি বাঁচা থাকার দরকার। নির্বাচন হার জিত সবার মধ্যে আছে, ঠিক না বলেন? তো উনি বাঁচার দরকার, আল্লাহ যেন শেফা দান করে। একবার এক হুজুর উনি মইরা তো গেছে, আগে আপনি কেমনি কোন কহ আগে তুই কেমনি, আমরা তো ইন্নালিল্লাহ পড়লাম না দি হুজুর শুনবেন একদিন। পরে আমি ভাই এই কথা কইেন না, আল্লাহ যেন হায়াতে বরকত দেয়, আমরা দোয়া করি, আমিন করি। যেই সরকার আসুক না, কারণ সে একটা মুসলমান, সে কি মুসলমান। আমরা দোয়ার কি, আমরা কি দোয়া যার জন্য তো আমরা করতে, মুসলমান হইলে তার জন্য দোয়া করতে পারবো, পৃথিবীর যাতায়াত থাকুক, আল্লাহ কবুল করবেন না, আমিন। তো বলছিলাম এখন ধরেন না খালেদা জিয়া যদি আল্লাহ না করুক, যেদিন আজ না হোক আরো 50 বছর পরুক, 20 বছর পরুক, 1 বছর পরুক, একদিন পরুক, একদিন তো মরতে হবে, কথা কয় না? তো ওনার জানাজার ভিতরে আমি বিপ্লবী মইরা গেলে যত মানুষ আসবে, ওনার জানাজায় তার হাজারো গুণ লাখো গুণ বেশি মানুষ যাইব। কথা বুঝেন নাই? সম্রাটের বিবি মমতা যখন মারা গেল,
লাখো লাখো হুজুর মাওলানা পীর হাজি গাজী আলেম ওলামা নেতা নেত্রী সব হাজির। এবার জানাজার মধ্যে সম্রাট দাঁড়াইয়া সম্রাট সবাই লক্ষ্য কইরা কামার ভাইয়েরা, ও আমার এই এলাকার সবার, আমার এই ভারতের সব যারা আসছেন, এখানে পীর আছে, হাজি আছে, মুফতি আছে, মুফাসসির আছে, মুহাদ্দিস আছে, কারি সাহেব আছে, হাফেজ সাহেব আছে, মাওলানা সাহেব আছে, ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, খতিব সাহেব আছে, পাবলিক আছে। আপনার দ্বারা যারা যেদিন থেকে তাহাজ্জুদের নামাজ শুরু করছেন আজকে রাত্র পর্যন্ত ছাড়েন নাই, এমন মানুষ যদি কেউ থাকেন, আইসা আমার বিবির জানাজাটা একটু পড়েন। আমার বিবির সঙ্গে আমার ওয়াদা ছিল, আমার বিবি ইন্তেকাল হইয়া গেলে এমন একটা লোক দিয়া তার জানাজা পড়াইমু, যেই লোকটা নি যেদিন থেকে তাহাজ্জুদ শুরু করছে, তাহলে বোঝা গেল 5 ওয়াক্ত তো এর আগে পড়ে। কথা বোঝেন নাই? যে তাহাজ্জুদ পরে 5 ওয়াক্ত জীবনে সারার কথা না, ঠিক করে বলো। এমন একটা লোক দিয়ে তুমি আমার বিবির জানাজা পড়া ওয়াদা করছি। আপনারা কে আছেন এমন একটা লোক যিনি যেদিন থেকে শুরু করছেন, ধরেন 1 সপ্তাহের ভিতরে আপনি জীবনে পড়েন নাই, গত সপ্তাহ থেকে তাহাজ্জুদ শুরু করছেন, আজ পর্যন্ত ছাড়েন নাই, আইন আপনি বা 1 বছর বা 1 মাস বা 2 মাস বারবার যেদিন থেকে শুরু করেছেন আজকে রাত রজনী পর্যন্ত ছাড়েন নাই, এমন একটা লোক এসে আমার বিবির জানাজা পড়ান। এখন পীর সাহেবেরা মাথা নিচে, হাজি সাহেবের মাথা নিচে, সব হুজুরগো মাথা নিচে, সব নেতার মাথা নিচে, সব যত নেতাই সব মাথা নিচের দিকে। এরকম মানুষ নাই, কারণ তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত ঠিক মতো হয় না। কথা কোনি কিনে বলেন? এরা সবাই মাথা নিচের দিক দিয়া সবাই দাঁড়ায়া রইছে। সম্রাট সবার কাছে হাত জোর করে বলে, শোনেন, আমার বিবির সঙ্গে আমার ওয়াদা আছে, এমন একটা লোক দিয়ে জানাজা পড়াইমু যিনি ওর জীবনে তাহাজ্জুদ কাজা করে নাই, যেদিন থেকে শুরু করে আজও ছাড়েন নাই। আপনারা কারা আছেন এমন একটা লোক আইসা আমার বিবির জানাজা পড়েন? লাস্টে দেখলেন না কেউ আসে নাই, কেউ আসে নাই, সবাই মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় রইছে। সম্রাট হঠাৎ কইরা মমতাজের লাশটার কাছে যায়, মমতাজ, শুনতেছেন তো? তুমি বড় চালাক মমতাজ, তুমি বড় চালাক। দুনিয়ায় থাকতে আমি তোমার চালাকি বুঝি নাই, আমি তোমার চালাকি বুঝি নাই। আমার গোপন একটা বন্দিগির কথা কৌশলে তুমি মানুষে জানাইয়া গেলা। সুবহানাল্লাহ না? এই কথা কইয়া সম্রাট নিজে ফাগরিডা পড়তেছে। কথা বুঝতেছেন তো? সম্রাট নিজেই ব্যবস্থা করে ফাগরিডা ফইরা লাস্টার পাশে দাঁড়াইয়া গেছে, তার প্রমাণ হইয়া গেল। সম্রাট তারপরে কথা শুনতেছেন তো? মমতাজ কইছে এমন একটা লোক দিয়া জানাজা ফারাইবা যেই লোকটা যেই দিন থেকে তাহাজ্জুদের নামাজ শুরু করছে আমার মরণের দিন পর্যন্ত ছাড়ে নাই, এমন একটা লোক দিয়ে যদি তাহাজ্জুদ পড়া জানাজা পড়াইতে পারো তাহলে আমি তাজমহল পাইয়া খুশি। এখন সম্রাট তথা ওয়াদা করলো, এমন লোক আর না পাইয়া সম্রাট তখন মমতাজের লাশটার পাশে দাঁড়ায়, মমতাজ তুমি বড় চালাক, তোমার চালাকি বুঝতে পারি নাই, আমার গোপন ইবাদত মানুষের কাছে কৌশলে তুমি জানাইয়া দিয়া গেলা। মানে আমি ওই দিন থেকে বুঝা গেল, মানে পরবর্তীতে জানা গেছে সম্রাট শাহজাহান যেদিন বিবিরে পাইয়া বাসর ঘর করলেন, ওই দিন থেকে উনি শেষ রাতের শেষ বেলায় উনি গোসল করে পবিত্র হইয়া তাহাজ্জুদের নামাজ শুরু করছে। জীবনে ওনার ইন্তেকালের দিন পর্যন্ত কোনোদিনই তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। হে আমার অরণ্যপুর এলাকার ভাই বাবারা, এত বড় বাচ্চা হইয়া আপনি কি বাচ্চা, আমি কি দায়িত্ব পালন করি, আপনি কি দায়িত্ব পালন করেন? এত বড় সম্রাট হইয়া একটা দেশ পরিচালনা কইরা উনি জীবনে তাহলে 5 ওয়াক্ত তো পড়তো, তাহাজ্জুদ কোনো দিন কাজা করে নাই। এইবার পাগড়িটা ফিরা মমতাজের জানাজা আদায় করলেন। আমি কথা টানার উদ্দেশ্য হইল, আমার আল্লাহ ডাক দেখো জগৎবাসী রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন।
ইমানদারো, আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহ স্মরণ থেকে, আমার হাবিবের মুহাব্বত থেকে তোমরা দূরে যাইও না। যদি যাও ক্ষতিগ্রস্তের ভিতরে নিমজ্জিত হইয়া যাইবা। তোমারে সন্তান দিছি আর সম্পদ দিছি, দুইটার কারণে পয়রা তুমি আমি আল্লাহ আমার হাবিবের পথমত থেকে, আমার স্মরণ থেকে দূরে যাইস না। যদি বান্দা যাস ও মাইয়াফ আল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তুই ক্ষতিগ্রস্তের ভিতরে নিমজ্জিত হইয়া যাবি। দুনিয়ায় তোর ক্ষতি হইব, কবরও তোর ক্ষতি হইব। এখন আমরা সম্পদশালী হইলে, টাকাওয়ালা হইয়া গেলে, এখন মুরব্বীর আমরা কেয়ার করি নাই। ফোলাফাইন ছোট ছোট লেদা লেদা পোলাফাইন নেতা হইছে, মুরব্বীর ওঠেন, মুরব্বী নিজে চা তাড়াতাড়ি চা হাত লইয়া উঠে আর একজন নেতারে জায়গা দেয়। আছে না কিছু নেতা? জোরে করে আছে না ভাইও? দাড়ি পাইকা গেছে এই বেটারে, যারা ওঠেন যান বাচ্চান বাচ্চান নামাজ পড়েন। আছে না? আগে এর পয়সা ছিল না, পয়সা হয়ে গেছে। এখন পয়সা বাবা এ দোকানে যায় পায়ের উপরে পা দিয়া চা খায়, তলিতে দাউদ কান্দের আলু দেখা যায়। নেতা আছে না? আছে না? নেতা হইছে। আপনি কি আমার কথা রাগ হইছেন নি? নেতা হইছে। আরে তোমার মতো কত নেতা, রাগ আপনি কি কষ্ট পাইতেছেন? তোমার মতো কত নেতা মাটির তলে পইরা রয়েছে, টিক্কার সর গোরস্থানে পইরা রয়েছে। আমি 3-4 দিন আগেও দেখছি সিনজি দিয়ে একটা লাশ এমনি মাথারা দিকে বাড়ি পাড়ায় দিকে বাড়ি রয়েছে, সিনজি দিয়া লইয়া যাইতেছে বেহরিস লাশ। কারণ এই লাশটা হতে পারে আমি একজন হতে পারি, ঠিক না বলা? কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে খবর নাই, ওখানে লইয়া যাইতেছে। ভাইও তুমি একটু খেয়াল করে দেখো, আগামী দিন তোমার মরণ হয়ে গেলে কি নিয়ে যাইবা কবরে, কি নিয়ে যাইবা কবরে, কি নিয়ে কবরে যাইবা। তুমি একটু চোখ বন্ধ করে দেখো, তোমার যখন মরণ হইয়া যাইব, তোমার এই বিল্ডিং এ তোমারে রাখবে না, তোমার এই আরামের খাটে তোমারে রাখবে না, তোমার এই ঘর থেকে তোমারে দরাদরি করে বাড়ি করে দিব। বিবি গড়ায় গড়ায় কানবো। বিবি এর আগে কইছে, স্বামী তুমি মইরা গেলে আমি বাঁচতাম না। আমার বিবি আমারে কয়, তুমি মইরা গেলে আমি তো মইরা যামু, কিন্তু সত্যি যদি আমি আজকে মইরা যাই, হারাম আমার বিবি মরতো না। কথা কোন না না বলেন? মরবো? মরতো না। কানবো কয়দিন ঠিকই, স্বামীর ভালোবাসা মোহাব্বত নিয়ে কানবো ঠিকই, কান্নাকাটি করবো ঠিকই, কিন্তু আসলে মরে নাই। ভাইও যারে আমি ভালোবাসি, এত ভালোবাসি, যারে এত মোহাব্বত করি, যে যা বলে সবার কথা আমি না শুনি না, বউয়ের কথা শুনি, এত মোহাব্বত করি বউরে। এই বউ কইছে আমি মইরা গেলে সে আমার লগে মইরা যাবো, বাঁচবে না। কিন্তু আমি মরার পরে দেখা গেল, এই আমি মরার পরে আমার বউ যখন দেখছে কি বিপ্লবী নাই তো, এখন বউ চিন্তা করলো, এখন আমি চিৎকার দিলে মানুষ আইয়া গড়িটা লয়ে যাবো গা, লাশের কাছে আইয়া লয়ে যাবে গা। তো পকেট থেকে আস্তে করে ধরো না এই মানি ব্যাগটা বাড়ি করবো, বার করে গড়িটা খুলবো, খুললে এত দামি গড়ি, আংটিটা রূপ এত, আস্তে করে রাখা, আস্তে করে নিয়ে জাগা মতো রাখবো। আমার ফাগর হলো মাথা ঠিক আছে, আমার কথা বোঝেন নাই? ফাগর হলো মাথা ঠিক আছে, রাইখা এবার যখন দেখবো সব রাখা সেফ হয়েছে, এবার কেউ কেন আপনার আঙ্গুর আইয়েন, আমার স্বামীতে কি হয়েছে? কথা কোনটি কিরে বলেন? বা গ্রামের এলাকা হইলে শিক্ষিত ও কারণ আঙ্গতে শুধু মানুষ মহিলা গেলে মহিলারা শিক্ষিত ও বাবা ও আছে না, এমন চিৎকার মারে না, এটা শরীয়তে অ্যাকসেপ্ট করে না। তারপর ধৈর্য ধারণ করেন, ধৈর্য অনেক মানুষ পারে নাই, কিন্তু আওয়াজ দিয়ে কান্না নিষেধ। বাজান আমার এই কান্না শুরু হইয়া যাবে, কান্না শুরু হইয়া যাবে, ছেলে কানবে, ছেলে আইসা আব্বু আব্বু বইলা কানবে, মেয়ে আইসা বাবা বাবা বইলা কাঁদবে। কিন্তু আপনি দেখবেন আপনার নিচে রাইখা উপর দিয়া একটা কাপড় ডাকনা দিয়া, এইভাবে একটা কাপড় দিয়া ডাকনা দিয়া রাখছে, ঠিক না বলেন? সবাই এসে মুখটা সরায় সরায় চায়, কেউ কেউ হাসি দিয়ে রয়েছে, কেউ কেউ যাত্রী বাড়ি, এক একজন এক একটা মন্তব্য করে। কথা কথা কি বলেন? এক একজন এক একটা মন্তব্য করে। আরে এক লোক মরে গেছে তো ম্যাডাম আগ করে রয়েছে, তো এক ফাগলা আইসে চাইতে, হেতো তো একটু আগ করে, হেতো বিড়ি খাইবেন,
তো লগে একটা লোক আসিল থেকে মানে হেতে সিধা ধরনের, হেতে আবার শীত হইলে বিড়ি খায় একারে, যারে দেয় ধর না এই ভদ্রলোকে দেখছে আসসালামু আলাইকুম কি আমার একটা টিয়া দেন কিনলে বিড়ি কিনতাম। হেতে জীবনে কয় না যে আমি ভাত খাইতাম, মানে তার বাসা এইটা। তো বেড়া আগ করে হগলে শিক্ষুসারে মরে গেছে, হেতে আইসে আয়াতে বেড়া নেছে বিড়ি খাইবেন, লাশের বিড়ি খাইতে। পরে লোকের যারা আসিল বিশেষ, আপনারা তো হাসতেছেন, বিশেষ আমারও হাসি পড়ছে। আমি যদি হাসি মানে হুজুরও আসে, তে যে এমন কথা কইছে ওই টাইমে আমি মানে আমার জীবনটা দিয়ে হাসিটা রাখছি। আমি কে এতে আচ্ছা কোন এক বুড়ায় তারা ধাক্কাই আনতে গেছে সব, এরপরে বুড়া না না তার আমি পরে চিন্তা করলাম মানুষের ব্রেন, বুড়াটা তার ধাক্কা দিকে নিছে, তে আবার কার নাম ঠেলেন কা, তো তার ধাক্কা দিকে নিছে, নেওয়ার পরে তো নিয়ে বুড়াটা আই পরে এতে বুড়ার আবার ধরছে কি কয়টা বিড়ি দেন না। লোকটা এখনো বাচ্চা রয়েছে, সীতাটা এখনো বাচ্চা রয়েছে, বুড়াটা মরে গেছে, এই পাগলাটা এখনো বাচ্চা রয়েছে। আমি আমার বিশেষ করে আমি ওই জায়গায়, আপনারা তো হাসছেন, আমি আমার একটা লম্বা রোমালা ছিল, এটা চাপ দিয়ে দৌড়িয়া আমি কি কি তারে কই এটা লাশের কই বিড়ি খাইতো। আমরা লাশের কষ্ট পাইতেছেন আমরা, না না এটা তো পাগল মানুষ, পাগলের কোনো আসেনি কিছু, পাগল তো পাগলে আল্লাহ পাক। তবে ছেলেটা এখনো প্রতিবন্ধী, এখনো জন্মের থেকে সে প্রতিবন্ধী। আরে তার একবার হারাই লাইছিল, দেখলাম তার মায়ের কান্না দেশে দেশে। এই হইল মা। আল্লাহ পাক যেন এমন সন্তান কারো না দেয়, সবার সন্তানগুলি সুস্থ জীবন দান করে বলেন আমিন। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। কি আপনি সাইরে চা খাইবেন তো একটু দুরূদ শরীফ না, আমি একটু ছাড়া খাই, আপনি সাইরে ওই বিড়ি খন্ডের মতো। আল্লাহুম্মা সাল্লি এই ফরেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বাজান আমার কি বুঝাইছিলাম একটু মনটা নরম করে শুনেন। আমার ছেলে আমি মরে গেলে আমার ছেলে আমার লাশের পাশে বাবা বাবা বইলা কাঁদবে, আমার বিবি অন্ধকারে নিমজ্জিত হইয়া বা রুম দরজা বন্ধ কইরা কাঁদবে, নাকের ফুল কানের ফুল খুইলা নিবে, সবাই এইভাবে আমার জন্য কাঁদবে। কিন্তু আমার দামি খাটে আমারে দিবে না, আমার দামি খাটে আমারে শোয়াইবে না, দামি কম্বলে শোয়াইবে না, এয়ার কন্ডিশন রুমে আমারে শোয়াইবে না, এই ঠান্ডা দিয়ে উপর একটা চাদর দিয়া ডাকনা দিয়া রাখবে। কে এই তোমার বাড়িঘর, এই তো টাকা পয়সা খাইয়া, অনেক সময় তুমি গাঁজা বিক্রি কইরা, বাবা ট্যাবলেট বিক্রি কইরা, সুদ খাইয়া, ঘুষ খাইয়া এই বাড়িঘর বানাইলা। যার জন্য এই বাড়িঘর বানাইলা তারা তোমার পাশে বৈশা একটু পরে লাস্তারে দইরা নিয়া বাহিরে নিয়া গোসল দেওয়ার চেষ্টা করে, ঠিক না বলেন? অন্যান্য অনেক সময় ছেলেরা গোসল দেয় না, ইমাম সাহেব মোল্লা সাহেব তারা এসে গোসল দেয়। এই বাড়িঘর তুমি বানাইলা কত অবৈধ বৈধ কাজ কইরা। আজকে গুনাহ যা হইতেছে নিবা তুমি, বাড়িঘর খাইব পোলারা, ঠিক না বাবা? এই ছেলে মেয়েরা 2 দিন পাগলের মতো কাঁদে, এরপরে বাবার লাশটার কাছে যাইয়া দাঁড়ায়, আপনারা জানা যায় কি আমার আব্বার থেকে পাওনা থাকলে কইেন, দেনা থাকলে কইেন, আমরা 2 ভাই দিয়া দিমু, কান্নাকাটি করে। কিন্তু বাবা ওই টাইমে লাশটা ওই টাইমে কাফনের কাপড়ের ভিতর থাকে, মাথায় একটা বান্ধে, বুকুর উপর একটা বান্ধে, পায়ের মধ্যে একটা বান্ধে। এরে এরে আব্বারা, আব্বা কথা কইও না, না কানও দিলেন না, দুষ্টামি করো না। তোমরা তো কোনো ভালো, তোমাদের আব্বা আম্মা তো অবশ্যই ভালো, তোমাদের কারণে যে তোমাদের আব্বা আম্মারা কষ্ট না পায়। আর সন্তানদেরকে সবসময় আদব শিক্ষা দিবেন। খালিদ ইবনে ওলীদ বলছে, আমি আমার সন্তানদেরকে
আমি আমার সন্তানদেরকে যুদ্ধ শিক্ষা দিই, তখন জিহাদ ছিল। আমি আমার সন্তান নবীর মোহাব্বত শিক্ষা দিই, কোরআন শিক্ষা দিই, সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহর ইবাদতে মশগুল থাকার জন্য রাস্তা বাতলাইয়া দিই। তাহলে আমাদের সন্তানরা আমরা জীবনে আদব শিখাই না। আমরা মোবাইল দিয়ে খালি বলি গেমস খেল, খানা না খেলে কই গেমস খেল, আছে না? মোটু হাঁটু লাগাই দেয়, মোবাইলটা লাগাই দেয়, বাচ্চা দূরে থাকতে মোবাইল দিকে বাচ্চা সন্তুষ্ট। কিন্তু আমি বলবো আপনার বাচ্চার যদি আমি যেটা চটকা না দিই আপনি নিতে পারবেন না। বাচ্চা আপনি হুজুর, আর মাদ্রাসায় কত বিচার, আহারে কত বিচার, কত বিচার মাদ্রাসায়। হুজুর বাচ্চারা এটা সর দিছি, ম্যাডাম এটা ফিটে দিছি, দাগ ফিরে গেছে, ও কষ্ট। এখন তো আগের মতো আমরা শাসন করতে পারি নাই বাচ্চাদেরকে, বাচ্চারও ভালো মতো পড়ে না, কি করবো? তো যাক, এই বাচ্চারে একটা পিটা দিলে প্রতিবাদ, কেন পিটা দিলেন, কেন? বাচ্চার কষ্ট হয়েছে, এই জায়গাটা লাল হয়ে গেছে। তার চেয়ে কোটি গুণ বেশি বাচ্চারে ক্ষতি করতেছেন আপনি মায়। কেন? বাচ্চার এই মোবাইলটা দিয়ে রাখছেন, বাচ্চা এটা দেখছেন। ডাক্তার বলে আপনি জিজ্ঞাসা করেন, এই ব্রেনটাকে নষ্ট করেন না, তার চোখ গুলিয়ে দূরে থাকতে নষ্ট করেন না। আমার আব্বা এখনো চশমা লয় নাই, সুবহানাল্লাহ কইতেন না? এখন আমার আব্বা চশমা লয় না, আমার আম্মা এখনো কোরআন শরীফ পড়ে, মারহাবা কইতেন না? এখনো। কিন্তু আমার দেখছি আমাদের এক চক্ষু ডাক্তারের কাছে গেছিলাম, যাই এর দূরে দূরে ফোলা ফাইন, এর দূরে দূরে ফোলা ফাইন চশমা। তার কারণ হচ্ছে ছোটবেলায় মোবাইল দেখে যায়, পোলাই দেখে, মোটু হাঁটু দেখে, নাচ দেখে, গান দেখে, টিকটক দেখে, এটা দেখতে দেখতে। আর বন্ধু বান্ধবরা তো 10 জন বন্ধু একখানা খালফার যাই কিনা ঘুমতির বার বইছে, কারণ লোক প্রথম কিনে বৈশাতে হয়, হ্যাঁ বয় বয় তো ভাই কি অবস্থা, কি অবস্থা, হ্যাঁ অবস্থা অবস্থা, এই শেষ, কথা শেষ। এবার দেনে মগ্ন হয়ে গেছে, কার লোক আর কথা নাই, মশা কামড়া খবর নাই, কথা কটে কিনে ভালো। যাক, যুবকরা যা মতো তা করুক, আল্লাহ তা করে হেদায়েত করুক, কিন্তু বাচ্চাটার ব্রেনটা নষ্ট করে এই মোবাইলটা দিয়া। আমি ফিরে দিয়েছি দিকে আপনার কষ্ট হইলো, তাতে কোটি গুণ বেশি ক্ষতি করতে চান আপনি মায় তারে মোবাইলটা দিয়া। খায় না, না খেয়ে থাক, সে মরবে না, কিন্তু আপনি যেটা দিয়ে তার ব্রেনে ক্যান্সার হবে, তার ব্রেনে ক্যান্সার হবে, তার ব্রেন নষ্ট করে দিতেছেন, সে মেন্টাল হবে, পাগল হবে। আপনারা ইউটিউবে গুগলে চার্জ দিয়ে বাচ্চারে মোবাইল দিলে কি ক্ষতি হয়? আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তো এর জন্য বলছি বাচ্চারা, এই ছেলে, এই মোটাটা তুমি ওঠো, উঠে এদিকে যাও। না না, সোজাইতা না, বুঝি সোজান বলে কি উঠে না। এই তোমরা একটু মুরব্বী যারা আছে না তা করে সোজান, ওই কালাম তোমরা জ্যাকেট পরাও, তুমি একটু দুইজন দুই দিকে যাও না। আর মোড়া তো লড়তে পারে না ভাগলাটায়, আজ যা ছিল কবর ওয়া সব হাইসের ওয়া যায় বলছে খালি কি আছে। এই মোটাটা একটু দূরে সরান, আর তার দৌড়ে উঠান। আল্লাহ কবুল, আল্লাহ ছেলেটারে হেদায়েত করুক, বলেন আমিন। চাহেন তার বাবা মা থাকলে তার প্রতি রাগ করেন না, কারণ ফুলা ফাইন তো ইনি তো মাহফিল আইছে, যাই দেন কতরি বই রয়েছে রাস্তা কিনারও, ও ছটফটি দোন আসেন, আছে না? বুড়ে বুড়ে ফোলা নি বই রয়েছে ছটফটি দোন, যখন কবি ইয়ানাবি সালাম আলাইকা কবি ডুকে তামারুক খা, কথা কোনটা কিনে বলো। এরা তার মাহফিল বাইরে নিয়েন না, আরে মাহফিলে এখানে রাখেন তারে, বলছি আপনার মানে এটার থেকে একটু দূরে সরাইতেন, আপনার দূরে সরান কি লেগে, আপনাদের বলছি তার থেকে এন থেকে একটু দূরে সরান, মানে দুইজন যেন একসাথে না থাকতে পারে। আল্লাহুম্মা সাল্লি, বাবা বসো বসো, ও আলা আলি সাইয়্যিদিনা মা। আপনারা জীবনে যারা স্বপ্ন দেখেননি, স্বপ্ন দেখেন না? ঘুমাইলে অনেক সময় দেখেন সাপে কামড়ায়, দেখেন না? ঘুমাইলে অনেক সময় দেখেন পানিতে ডুবে যাইতেছেন, দেখেননি? এরকম কষ্ট হয় না? কথা কয় না? ঠিক এইভাবে আপনি মরার পরে আপনারে এইভাবে কাফনের কাপড় পরাইয়া রাখবে, আপনি সবে দেখবেন, সবে বুঝবেন স্বপ্নের মতো, কিন্তু জগতের কারণে বলতে পারবেন না। আমি এইখানে স্বপ্ন দেখতেছি শুইয়া, তোমার নাম কি? নাম হয় তো, নিজের নাম কইতে তো দেরি লাগে, আর পরের নাম কইতে আরো দেরি হইব। কি নাম? জেবিন। জেবিন যদি এক খেতার তলে আমরা দুইজন ঘুমাইয়া থাকি, আমি স্বপ্ন পড়লে ও বুঝবেনি, কথা কয় না।
ঠিক এইভাবে লাশটা যখন এখানে পড়ে রইলো, হাজারো মানুষ যখন তার চতুর্দিকে ঘুরে, কেউ দেখে নাই লাশে কি বলতেছে। স্বপ্নের মতো লাশটা কত চেঁচামেচি চিৎকার ছাড়তেছে, ওরে আমার সন্তানরা, আমারে তোরা কই লইয়া যাস, কই লইয়া যাস, আমারে কেন মশারি টাঙ্গে গোসল দেস, আমারে কেন এইভাবে তোরা গোসল দেস, গোসল দেস, এইভাবে কান্নাকাটি করব, জগতের কেউ শোনে নাই। এইভাবে যখন তারে হাতে পায় এইভাবে বাঁধিয়া চারজনে কান্দে করে যখন লইয়া যায়, হাতে করা পায়ে হে বেরি, এই আসামি ফেরোয়ারি, তোমার কোহটে চালান হইয়া হাসি, কৌনা হাতে করা পায়ে বেরি, এই আসামি ফেরোয়ারি, তোমার কোহটে চালান। আপনার মুখানে যে আসে জামিন পাবো দয়ালে আসে, দয়া রবি কারি শেষেছি, দয়াল নবী আপনার দরবারে এই আশা আমি হাজির হই, কোনা দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির, কৌনা দয়াল নবী আপনার আমরা গোলাম হাজিরি হই। বাইরে এই অবস্থার ভিতরে তারে গোসল দেওয়ার পরে জানাজা দিবে, যখন তার দাবি মুক্তি হবে, বাবা লাশটা কান্দা কান্দা কে আমার ছেলে এইভাবে আমারে এইভাবে বাঁধলা কেন, আমার বুকুর উপর কেন বাঁধিলি, আমার পায়ের কাছে কেন বাঁধিলি, আমার মাথার কাছে কেন বাঁধিলি, আমার লেপ তুষক কই, আমার জাজিম কই, আমার খাট পালং কই, আমার তোরা কই লইয়া যাস। কিন্তু দুনিয়ার সব মানুষ তার চতুর্দিকে ঘুরে, জানাজার ইমাম সাহেব দাঁড়ায়া রইছে, মুসল্লি দাঁড়াইছে, ছেলে মেয়ে দাঁড়ায় রইছে, কেউ বুঝে নাই তার কান্না, কেউ বোঝে নাই, কেউ বোঝে নাই, কেউ শোনো নাই তার কান্না, স্বপ্নের মতো সব বলতেছে, সব কিছু দেখতেছে, কিন্তু বুঝাইয়া হাত পা লাইরা কারোর বলতে পারে নাই। এইভাবে জানাজার পরে মুনাজাত হয়, চারজনে কান্দে কইরা যখন নিয়া যায়, যখন কবরের কাছে চারজনে কান্দে কইরা নিয়া যায়, ও বন্ধু যাইবার কথা কি তোমার মনে নাই, ওরে মরণের কথা তোমার স্মরণ নাই, অসমাতে আইসো বন্ধু নাই স্বর্গ নিবার লাই। আরে চারিজনে সারে কান্দে নিয়া 40 কদম হাঁটাইয়া, চারজনে সারে কান্দে নিয়া 40 কদম হাঁটাইয়া, ওরে নিজুম ঘরে দিব তোরে জনমের লাই, অসমাতে আইসো বন্ধু নাই স্বর্গ নিবার লাই। আরে বড়ই পাতা গরম জলে শুয়াইয়ামু শাড়ির তোলে, বড়ই পাতা গরম জলে শুয়াইয়ামু শাড়ির তোলে, ওরে সাদা কাপড় আনছি দূরে ফরাইবার লাই, ওরে সাদা কাপড় আনছি দূরে ফরাইবার লাই, অসমাতে আইছো বন্ধু নাই স্বর্গ নিবার লাই। এইভাবে কান্দে কইরা যখন লইয়া যায়, বাবা তখন কান্নাকাটি করিয়ে কাবা, সন্তানরা আমার এইভাবে কেন ডাক না দিয়া তোরা লইয়া যাস, আমারে কই লইয়া যাস, আমারে কই লইয়া যাস, এমন ভাবে চিৎকার দিব, এমন কান্নাকাটি করব, আমার দয়াল নবীকে উম্মত রে। ওই টাইমে লাশের কান্না যদি কেউ শুনতো, দুনিয়ার কোন মানুষ তারে মাটি দিতে পারতো না, আল্লাহর হুকুম নাই, জগতে তার কান্নাগুলি প্রকাশ নাই, এমন ভাবে সে কান্নাকাটি করবে। এবার কবরের মধ্যে যাইয়া যখন 3 জন মানুষ নেমা তার লাশটা রিসিভ করে কবরের ছোট্ট একটা গর্তের মধ্যে যখন শোয়ায়, নিজের ছেলেরা নামে, নিজের ভাইয়ের নামে, আপনজনরাই বেশি নামে, ঠিক কিনা বলেন? যারা আমার অতি আপন তারাই আমার পরাবে কাফন, তাহারাই আমায় করিবে দাফন, ঠিক কিনা বলো? বাজান আমার, এই তারা যখন কবরে নেমা লাশটারে 3 জনের খাটের থেকে দেয়, আর 3 জনের লাশটারে কবরে যখন নামায়, এই টাইমে মুর্দার এমন ভাবে কান্না শুরু কইরা দে, ও আমার ছেলে, আমি এই বাড়িঘর তোদের জন্য কত কষ্ট কইরা কামাই করলাম, রাত নাই দিন নাই,
ভোর নাই, সকাল নাই, কুয়াশা নাই, গরম নাই, ঠান্ডা নাই। আমি এত কষ্ট কইরা বৈধ অবৈধ কতভাবে বাড়িঘর করলাম, আজ তোরা আমারে বাড়িঘর থেকে আইনা এই রাস্তার কিনারে, পুষ্কনির পারে, নদীর পারে, এই গুরুস্থানে কেন আমারে শোয়াইয়া দেশ? কেন আমারে গর্তের মধ্যে শোয়াইয়া দেশ? আমার লেপ কই, আমার তোষক কই, আমার খাট কই, আমারে কেন এইভাবে শোয়াইয়া দেশ? এরে ওই টাইমে লাশটা এমন ভাবে কাঁদবে, কিন্তু জগতের কান্না তার কেউ শোনে নাই। বাঁশের কঞ্চি যখন বিছাইয়া দেয় তখনও সে কান্না শুরু কইরা দিবে, কিরি আমার উপরে তোরা বাঁশের কঞ্চি বিছাইয়া দেশ কেন? আজকে কোন একটা জীবিত মানুষকে যদি এইভাবে অভিনয়ের মতো এইভাবে যা যা করার এইভাবে কইরা যদি তার কবরের মধ্যে বাঁশের কঞ্চি বিছাইয়া দেয়, ওই অবস্থায় লোকটা লাভ দিয়ে দাঁড়াইয়া, জীবনটা লইয়া লাভ দিয়ে দাঁড়াইয়া কইব, আরে বেটা যা যা করি তোরা আমার এইভাবে মাটি দিতেছস কেন? আমি তো এখনো মরি নাই, মরি নাই। যেইভাবে একটা জীবিত মানুষরে মাটি দিতে গেলে জীবিত মানুষটা জীবন দিয়া বাঁচার, জীবনটা নিয়া সর্বশক্তি দিয়া ওইটা দাঁড়ানোর চেষ্টা করে, বাঁচার চেষ্টা করবে, ওইটা আমি কবরবাসী লাশটাও এমন ভাবে চেষ্টা করে যে আমি তাদের এই অন্ধকারময় কবরে থাকবো না, আমি অন্ধকারময় কবরে থাকবো না, আমি এটাতে থাকবো না, আমি এই জায়গার মাটির মধ্যে থাকবো না। কান্নাকাটি শুরু করে দেয়, জগতের কেউ তার কান্না শোনে নাই। আর শক্ত করে তারা মাটি দিয়া, বাঁশের কঞ্চি দিয়া, মাটি দিয়া যখন তারা কবরের মধ্যে যখন দোয়া শুরু হইয়া যায়, এই টাইমে মুনকির নকির তার কাছে এসে কয়, মান রাব্বুকা, ও আল্লাহর বান্দা বান্দি, তোর আল্লাহকে। ওই টাইমে শয়তান এমন একটা সুরত নিব, শুনতেছেন তো? আপনার পায়ের কাছে এসে শয়তান এমন একটা সুরত নিব, এমন একটা ফিরের সুরত, মানে আপনি যারে দেখলি দুনিয়ায় মনে করেন 10 গুণ মাফ, যারে দেখলি এমন একটা সুরত নিব, যারে দেখলে আপনি ওমা এত সুন্দর, এমন একটা সুরত নিয়ে মুনকির নকির কইবা, মান রাব্বুকা। এই এটা মনোযোগ। মুনকির নকির কয়, মান রাব্বুকা, তোর আল্লাহকে। শয়তান তখন এমন একটা সুরত নিয়া ইশারা দিয়া দেখে, আনা রব্বুকা, আমি তোর রব। নাউজুবিল্লাহ বলেন। আমার কবর আসবে, আপনার কবর আসবে। মুনকির নকির কয়, মান রাব্বুকা, তোর আল্লাহকে। শয়তান দ্বারা ইশারা, আমি 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 নাউজুবিল্লাহ বলবেন না? ওই টাইমে লাশটায় যদি কারণ লাশটার ওইটা বসানো হবে, কবরের মধ্যে লাশটাকে বসানো হবে। লাশটা মুনকির নকির, তোর আল্লাহকে, মান রাব্বুকা, তোর আল্লাহকে। শয়তান তখন তার পায়ের কাছে দাঁড়ায় কইব, আনা রাব্বুকা, আমি তোর আল্লাহ। নাউজুবিল্লাহ বলে না? ওই টাইমে সে যদি ওই তো আমার আল্লাহ, আহা, শয়তান কই আমি সাকসেস, আমি সাকসেস। এই লোকটা 70, 80, 90 বছর তার পিছে ঘুরছি, বেঈমান বানাইতে পারি নাই, এখন তারে বেঈমান বানায় ফালাইলাম, আমি সাকসেস হইয়া আস্তে করে দৌড়ে চলে যাইবে। আমার নবী কয়, উম্মত রে, তোমার ভাইডারে বাবারে মারে কবর দিয়া তোমরা দৌড়াইয়া বাড়ির মধ্যে যাইও না, কবরের পাশে একটু দাঁড়াও, দাঁড়াইয়া তার জন্য আল্লাহর দরবারে দোয়া করো। সুবহানাল্লাহ। তার জন্য দোয়া করো যে আল্লাহ যেন এই মুহূর্তে শয়তানের হাত থেকে যেন তারে বাঁচায়, শয়তানের হাত থেকে যেন তারে বাঁচায়, তারে তালকিন করো, তার জন্য দোয়া করো, শয়তানের হাত থেকে যেন আল্লাহ তারে হেফাজত করে। আমার নবী বলছে, দাজ্জালের মতো খপ্পরে পড়া যাইব। দাজ্জাল আশা করব, ও আমি তোর আল্লাহ। যখন আমাদের যে ইমাম মেহেদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যখন আসবে, দাজ্জাল কবে আমি তোর আল্লাহ। এমন একটা সুরত দাজ্জাল নিব, দাজ্জাল কিন্তু ইমানদারেরা তার কপালের মধ্যে কাফেরে কাফের লেখা থাকবে, চিনতে পারবে। কিন্তু বেঈমান, মুনাফিক, নাফরমান, গাঁজাখোর, মদখোর, ইয়ারবাখোর, রোজা নাই, নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, এরা চিনতে পারবে না। এরা কবে ওইটা আমার আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। সে কবে আমি যে আল্লাহ, তোর বিশ্বাস হইছে নি? প্রমাণ কি? কি চাস? আমার মারে দেখাও। এই দেখ তোর মা। হ ঠিক আছে। আমার বাবারা দেখাও। দেখাই এই তোর বাবা। আরে তোর তো ঠিকই আছে, এই প্রমাণ দেখানোর পরও তো আমরা বিশ্বাস করতে বাধ্য। নাউজুবিল্লাহ বলবে না? ইমানদার কবে না, তোমার বিশ্বাস করি না। কেন? তোমার কপালের মধ্যে কাফ,
ফা রা, 3 অক্ষর লেখা থাকবে কাফের। তুমি যত সুরত ধরো না কেন, আমি তো তোমাকে মানি নাই। আমার আল্লাহ এক আল্লাহ, যে আল্লাহ এইভাবে কারো সামনে দেখা দেয় না। সুবহান বলেন। আমার দয়াল নবী উম্মত দাজ্জালের খপ্পরের মধ্যে এমন ভাবে পড়ে যাইব, দাজ্জালের খপ্পরের মধ্যে যেইভাবে মানুষ পড়া যাইব, এমন খপ্পরে কবরের মধ্যে পড়া যাইব। ওই টাইমে কবরের পাশে দাঁড়ায়া তোমরা একটু দোয়া করিও। আমরা তো কবর থেকে তাড়াতাড়ি যা না, তাড়াতাড়ি না, কবরটা দিয়া মাটিটা দিয়া একটু সময় 10-15-20 মিনিট লাগাই একটু দোয়া করেন। আমার কথা কি বুঝতে পারছেন? আপনারা আজও করছেন, আল্লাহ কবুল করে বলেন আমিন। এই যদি আপনি যদি জবাব দিতে পারেন, যখন কবে রব্বি আল্লাহ, এটা আমার আল্লাহ না, শয়তান তখন আহারে কানতে কানতে ভাগবে। আল্লাহ আমাদের কবরের শয়তানের খপ্পর থেকে হেফাজত করো, আরো জোরে কোন আমিন। আল্লাহুম্মা আচ্ছা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আমাদেরকে কবরে শয়তানের হাত থেকে হেফাজত করে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে মরার তৌফিক দে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাজান আমার, এই মাহফিলটা হতে আপনারা খুশি না বেজার? কারণ বলা যায় না কোন উসিলে আল্লাহ কারে মাফ করে। কথা কোনটি কিনা বলেন? একটা মিনিটে একটু আমার সময় দেন। নবীজি ডান দিকে তাকায় কয় ইসলামের জন্য কে কি দিবে দেও। ওসমান গনিকে হুজুর আমি 100 উট দিলাম, মারহাবা কোন। নবী বাম দিকে তাকায় বাম দিক থেকে কে দিবে ইসলামের জন্য দাও। ওসমান গনি বাম দিকে দৌড়ে গেছে, বাম দিকে দৌড়ে গেছে। কথা শুনতেছেন তো? নবী চাইছে কোন দিকে? বাম দিকে। ওসমান গনি বাম দিক থেকে আবার দৌড়ে, ওসমান গনি এখান থেকে দৌড়ে বামে গেছে। ওসমানকে জিজ্ঞেস করছে, ওসমান তুমি ডানের থেকে তো বলতে পারতা যে আমি আবার 100 উট দিব। কয় না হুজুর, আপনি ডান দিকে তাকাইয়া কইছেন কে দিবে 100 উট, ডানে আমি ছিলাম এই জন্য আমি 100 উট দিছি। আবার আপনি বাম দিকে তাকাইছেন, আমি দৌড়িয়া বামে চলে গেছি, যাইয়া আবার বলছি হুজুর আমি দিব 100 উট। আবার সামনে নবীকে সামনে থেকে দিবা, ওসমান আবার সামনে আসে। তো আমার নবী বলছে, ওসমান তুমি যে ওইখানে দাঁড়াইয়ে বলতে পারতা। ওসমান কয় হুজুর আপনি চাইছেন সামনের দিকে, আমি যদি বলি আমি দেম তাহলে আমার কারণে আপনি মাথাটা দিকে ঘুরাইবেন, এই কষ্টটা আমার সহ্য হইতো না। কথাটা শুনতেছেন তো? আপনি চাইছেন ডান দিকে, আপনি চাইছেন বাম দিকে, আমি যদি এই দিক থেকে হুজুর আবার 100 আমি দেব, আপনি মাথাটা ফিরাইবেন আমার জন্য, এই কষ্টটা আপনি করবেন, এটা আমি ওসমান চাই না। প্রেম কাকে বলে? এইভাবে উসমান একবার নয় দুইবার নয়, উসমান 6 বার 600 উট দিল। 100 আমার নবীকে তুমি 600 উট বলা, আবার 100 গোড়াও দিলাম। আমার নবী উসমান শুভ সংবাদ হুজুর সংবাদটা দিয়ে নাম একটু ঘরে যাই। দৌড়ে গেছে, যে রুমালটা বিছে বিবি আমার ঘরে যত স্বর্ণ রূপা যা আছে এই রুমালের চাদরের ভিতরে রাখো। এবার বিবি কয় কে নিবে এত স্বর্ণ রূপা, কে কিনে নিবে? এত বড় ব্যাপারী, এত বড় ব্যবসায়ী, এত বড় সওদাগর আমাগো এলাকায় তো নাই। এত বড় মানুষ তো, এত তোমার উসমান গনি ধনীর এই সম্পদগুলি কিনে নিবে, এত বড় ধনী তো নাই আরবের মধ্যে। বলে আছে, বলে কি? বলে তোমার আব্বা। আমার আব্বা তো গরিব মানুষ, আমার আব্বা দয়াল নবী বড় গরিব মানুষ। বলে তোমার আব্বা গরিব হইলে কি হইছে? আমার স্বর্ণ অলংকার নিবে, আখিরাতে শান্তির ফয়সালা আমারে ঘোষণা দিব। বিবি আসলে কি? বলে হ্যাঁ। ও দুনিয়ার টাকা পয়সা না দিয়ে আখিরাতে শান্তি? বলে হ্যাঁ। বলে দাঁড়াও। বলে কি? বলে আমার কানের দুলটা লইয়া যাও, নাকের ফুলটাও লইয়া যাও।
দাঁড়া দাঁড়া যায় না, আমার কানে রইছে, নাকে রইছে, এইগুলিও লইয়া যাও। আখেরাত দিব, আমার দুনিয়ার দরকার নাই। দুনিয়ার নাকের ফুল সৌন্দর্য দরকার নাই, দুনিয়ার কানের দুল সৌন্দর্য দরকার নাই। আমার আব্বা যখন চাইছে আখেরাতের জন্য, আখেরাত আমাদেরকে দিবে, আমাদের দুনিয়া দরকার নাই। আমার নবীজির কাছে ওসমান গনি নেবার পরে আমার নবীকে ওসমান করে আর কোন স্বর্ণ অলংকার আসেনি বলে না। আমার নবীকে ওসমান, আসমানের জান্নাতের 8টা দরজা খোলা হয়ে গেছে, তুমি ইন্তেকালের পরে তোমার পরিবার নিয়ে যেই ইচ্ছা সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবা। ইসলামের জন্য আমার নবী চাইলে, ইসলামের জন্য চাইলে তারা এইভাবে দান করতো। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। কারণ তারাদের ইচ্ছে হলো সম্পদ দিছে কে? কথা কয় না। সম্পদ আবার নিয়ে যায় কে? কত মানুষ সবার সম্পদ সব জায়গায় লাগে না। আগামী দেখবেন একটা অ্যাম্বুলেন্স এই পড়ছে, স্যার তাড়াতাড়ি আমার ভূতের অপারেশন করান, টাকা লাগা আমি দেবো আমার ভূতের। হ্যাঁ, ওই জায়গায় তোমার টাকা লাগবে, আর কাহারাটে মাহফিলে মঞ্জুর হয়েছে আরো হবে। মারহাবা কও। কে আছেন এমন একটা প্রেমিক মানুষ চাই, যদি বাচ্চা থাকেন আগামী বছরই বিশাল মাইক ভাড়া দিবেন, এমন কি উঠবেন না? এখন ওটাউটি নাই, বসে থাকেন, বলে হুজুর ফেসাবে ধরছে, এনে মুইটা দেন, তো উঠতেন না। আবার হেসা ফেসাব করেন না, একটু ধৈর্য ধারণ করেন। কি আছেন একটা লোক, হুজুর বাচ্চা থাকলে আগামী বছর মাইক ভাড়া আমি দিব, লাভ হবে কি? এখন কি মাইক চলে? কথা কয় না, আমার একটু ভাঙ্গা গলার, এখন কি মাইক চলে?